কালকে বুম্বাদা আমাদেরকে নিয়ে বসেছিল অনেক। কালকে রাত্রে বুম্বাদাও বলছিল ওই একটা ইভেন্টে চল একটা ছবি করি, তো পুজোর পর বুম্বাদা দায়িত্ব নিয়েছে ছবি করবো। দেখা যায় আমার মনে হয় ভালো গল্প হলে উই আর রেডি উইথ গল্প দিচ্ছে। এমন নয় আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই, আমি জিতের সাথে কাজ করবো না বা জিত আমার সাথে কাজ করবো না, কিন্তু ভালো গল্প দরকার যেখানে জিত এবং দেবকে জাস্টিফাই করা যাবে। আমার মনে হয় যদি গল্প হয়, জিতটা যদি পছন্দ হয়, আমার যদি পছন্দ হয়, ওয়াই নট। হোয়াট আ বিগেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ একটা নিউজ আমরা পেলাম, তোমাদেরকে নিজের চোখে প্রমাণ দেখালাম। দেবদা আগের দিন গিয়েছিলেন জিতদার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের স্পেশাল স্ক্রিনিং ছিল, সেখানে উপস্থিত হয়েছিলেন দেবদা। তার মা বাবাকে নিয়ে একসাথে সিনেমাটি দেখেছেন। দেবদা যে জিতদার এই ছবিটা সাপোর্ট করছেন এবং দেখতে যাবেন, সেটা কিছুদিন আগেই দেবদা সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দিয়েছিল প্রত্যেক দর্শককে। এখন ঘটনাচক্রে দুই পৃথিবী কবে আসবে, দেবদা কিংবা জিতদাকে দেখতে পেলেই যারা রিভিউয়াররা, যারা মিডিয়া ম্যানেজমেন্ট যারা করেন, কিংবা যারা যারা নিউজ চ্যানেল থেকে যারা প্রেস, প্রত্যেকের একটাই প্রশ্ন যে দুই পৃথিবী আবার কবে এক হবে, অর্থাৎ দেবদা এবং জিতদাকে কবে আবার বড় পর্দায় আমরা দেখতে পাবো। লাস্ট দেখেছিলাম দুই পৃথিবীতে, ওই প্রথম এবং ওই শেষ। এরপরে কিন্তু দেব আর জিতকে একসাথে আর দেখা যায়নি। সালটা কত ছিল? 2010 সাল। পরিচালক কে ছিল? রাজ চক্রবর্তী। তারপর থেকে ইগো প্রবলেমের জন্য নাকি ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না বলে, সেই কারণে কোনো অ্যাকচুয়াল কারণ আমরা জানি না, কিন্তু দর্শকদের মনের মণিকোঠার মধ্যে সেই দুই পৃথিবী আজও বিরাজমান। তাই জন্য পাবলিকদের বা দর্শকদের কিংবা জিত ফ্যান্সদের মধ্যে কিংবা দেব ফ্যান্সদের মধ্যে একটা ওই ব্যাপারটা রয়েছে যে যদি আবার দুজনকে একসাথে দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। এই যে একটা এক্সাইটমেন্ট, ঠিক আছে, সেই সমস্ত কিছু মানে যে ঘোলা জলটা ছিল সেটা পুরোপুরিভাবে পরিষ্কার করে দিল দেবদা এবং জিতদা নিজেরাই। তোমরা ভিডিওতে দেখতেই পেলে, আমি শুরুতেই জানিয়ে দিলাম যে দেবদা নিজের মুখে বললেন যে তার আগের দিনকে জিতদা এবং দেবদাকে নিয়ে বুম্বাদা, দ্য গড অফ টলিউড, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি দেব এবং জিতকে নিয়ে কিন্তু বসেছিলেন, মিটিং করেছেন অনেকক্ষণ ধরে। সেই মিটিংয়ে আর কিছু ছিল না, একটাই সাবজেক্ট ছিল যে দেব আর জিতকে কোথাও গিয়ে যদি এক করা যায়, কোথাও গিয়ে যদি প্রসেনজিৎ চ্যাটার্জি পরিচালনা করবেন আরো একবার। ইয়েস, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানুষটা কতটা কমার্শিয়াল। ভাই 1992 সালে 1992-তে এই প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ছবি প্রডিউস করেছিলেন, পরিচালকও ছিলেন সেই ছবির প্রসেনজিৎ, সেই ছবির অভিনেতাও ছিলেন প্রসেনজিৎ। সেই ছবিটার নাম ছিল পুরুষোত্তম। ছবিটা তোমরা যারা যারা এখনো দেখোনি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা গিয়ে দেখে এসো, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। যদি না দেখতে পাও আমাকে বলো, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেব। যে প্রসেনজিৎ চ্যাটার্জি যদি পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে বাংলার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যে স্ক্রিপ্ট রাইটার, পরিচালকদের এই যে খরা চলছে একটা, এই খরার বাজারে, মন্দার বাজারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আবারও টলিউডের অক্সিজেন হয়ে ফিরে আসতে পারেন। নতুন একটা মোড় কিন্তু ঘুরিয়ে দিলেও দিতে পারে প্রসেনজিৎ, কারণ তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। প্রসেনজিতের মধ্যে যে ক্রিয়েটিভিটি, সেটা আচ্ছা পরিচালকদের মধ্যে নেই। প্রসেনজিৎ চিরকাল অভিনয় করতে চেয়েছে, তাই জন্য পরিচালক যে সত্তাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভেতরে রয়েছে, সেটা সুপ্ত অবস্থায় রয়েছে। সেটা আবার যদি দাবালনের মতো সেটা মানে পুষ্পটিত হয়, তাহলে কিন্তু বস টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে টলিউডের প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে আগুন লেগে যাবে। পুরুষোত্তমের মতো ছবি যদি বুম্বাদা করে, আগে কত ভালো ভালো ছবি হতো ভাই, কমার্শিয়াল অ্যাকশন ছবি, আর আমরা এখন হাউতাস করছি টলিউড। সংঘর্ষের মতো ছবি হতো, রণক্ষেত্র, কুরুক্ষেত্র, বিদ্রোহ, প্রতিবাদ, কত ভালো ভালো ছবি হতো আগে। প্রসেনজিৎ, চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, ভাই কোথায় এখন?
বাজার কি করে থাকবে, সিঙ্গেল স্ক্রিন কেন বন্ধ হবে না, ওইসব ছবি এখন হয়, এখন বেশিরভাগ আঁতেল মার্কা ছবি হয়, বলতে কোনো রকম কোনো সংকোচ নেই, দ্বিধা নেই আমার। সুতরাং বুম্বাদা দায়িত্ব নিয়েছেন, দেবদা নিজে বলেছে যে দুজনকে যাতে এক করা যায়, এবং দেবদা বলেছে ভালো একটা স্ক্রিপ্ট যদি তাদেরও ভালো লাগে তাহলে কিন্তু হবে। আর ওই ভালো স্ক্রিপ্ট, খারাপ স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না, হ্যানা ত্যানা হাবি জাবি শুনতে চাই না প্লিজ। বুম্বাদা যখন একটা কিছু ভাববেন লিখবেন সেটা ভেবে চিনতেই, এবং অনেক দিন ধরেই বুম্বাদা এটা কিন্তু ভাবছেন। সুতরাং তোমরা কেউ না করো না দেবদা বা জিদ্দা, তোমরা রাজি হয়ে যাও। আর ওই সেন্টিমেন্ট, ইগো, অ্যাটিটিউড, হ্যানা ত্যানা ওইসব প্লিজ ওগুলো ঝেড়ে ফেলে দাও। টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য দুজন প্লিজ এক হও, কারণ বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, নিজে দায়িত্ব নিচ্ছেন যখন, তোমরা প্লিজ না করো না এখানে এটা, তাহলে বুম্বাদাকে অপমান করা হয়, বাংলা ইন্ডাস্ট্রি তাহলে শেষ হয়ে যাবে। এটাই বলার যে খুব এক্সাইটেড আমি কিন্তু এই প্রজেক্টটা নিয়ে, কারণ সত্যি কথা বলতে দুই পৃথিবীও তেমন আহামরি কিছুই মাস কমার্শিয়াল ছবি ছিল না ভাই, ফালতু বলে লাভ নেই। ঠিক আছে, দেবজিৎ একসাথে এসেছিল বলে একটা ইমোশন, আবেগ, যে বিশাল কিছু অ্যাকশন, মানে হেভি স্টোরি লাইন, আহামরি কিছু ছিল না দুই পৃথিবীতে। তার সত্ত্বেও কিছু গানের জন্য দুই পৃথিবী, যেহেতু জিদ্দা দেবদাকে একসাথে ফার্স্ট টাইম দেখা গেছিল, তাই জন্য ছবিটাকে সবাই মনে রেখেছে, আবেগ দর্শকদের। কিন্তু আমি বলবো অনেক ভালো ছবি বাংলায় কিন্তু বানানোর এখনো সুযোগ রয়েছে, আগে অনেক ভালো ছবি হতো যেটা এখন মিসিং। তো যাই হোক, বুম্বাদা যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা হবে, এবং দেবজিৎকে তো অবশ্যই রাজি থাকতে হবে। ঠিক আছে, পুজোর পরে নাকি তারা বসবে, ঠিক আছে, পুজোর পরে ভালোভাবে বড় স্কেলে কিন্তু মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি কিন্তু বানানোর চিন্তা ভাবনা করছেন বুম্বাদা। ইয়েস মিস্টার ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা এটাই বলার ছিল। তো তোমাদের কতটা ভালো লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।